এখানে আমরা যে ফ্লোরাল শেপটা করছি এটা টেনসাইল মেমব্রেন স্ট্রাকচার দিয়ে আমাদের করার জন্য আমরা চিন্তা করছি। এখানে 4টি কলাম আছে, এই 4টি কলামের উপরে আমরা ফুলের মতো মেমব্রেন স্ট্রাকচার করে আমরা এটাকে বসাবো। আর ভিতরে একটা গ্লাস বক্স থাকবে যেটা থেকে ভিউ দেখা যাবে দুই সাইডে, নর্থ এবং সাউথে, এবং ইস্ট ওয়েস্টটা বন্ধ থাকবে। আর এক পাশ দিয়ে পুকুরের নিচে থাকবে। এখানে টেনসাইল মেমব্রেন কেমন হবে স্ট্রাকচারটা একটা এক্সাম্পল দেখাচ্ছি। তো এই মেমব্রেন স্ট্রাকচারটাই দিয়েই আমাদের ক্যাফেটেরিয়া বা কফি হাউস এটা হবে। দূর থেকে আমি মাস্টার প্ল্যানটা দেখাচ্ছি। এখানে যেহেতু আমি ফুলকে নিয়েছি, একটা 4টা ফ্লোরালে একটা ফ্লোরাল আমি একটু দূরে সেট করেছি। আর এখানে আমি ডোম দেখাচ্ছি, আর দূর থেকে রেস্টুরেন্টটাও দেখাচ্ছি। রেস্টুরেন্টটা রুমাল শেপের রেস্টুরেন্টটাও মেমব্রেন স্ট্রাকচার হবে, টেনসাইল মেমব্রেন। এখানে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি ভিতরে গ্লাসটা কীভাবে হবে। তবে আমার টেনসাইল মেমব্রেন স্ট্রাকচারগুলি আমি একটু লোকালি ইন্ডিজিনাস ম্যাটেরিয়াল ব্যবহার করতে চাচ্ছি, কারণ আমরা যদি ইম্পোর্ট ম্যাটেরিয়াল নিতে চাই এখানে 1000 টাকা পার স্কোয়ার ফিট কস্টিং আসে। আর আমরা যদি লোকালি ইন্ডিজিনাস ম্যাটেরিয়াল দিয়ে করি তাহলে 500 থেকে 600 টাকার মধ্যে আমরা কস্টিংটা শেষ করতে পারি। তো এটা ফিজিবলও হয়। আমি করোনার মধ্যে, এখন কোভিড লকডাউনের মধ্যে ইম্পোর্টেও যেতে চাচ্ছি না, হয়তো আমাদের সময় বেশি লাগবে। আর তাহলে এখানের ক্যাফেটেরিয়া, রেস্টুরেন্ট আর ডরমিটরিটা আমি এখানে দেখাচ্ছি। ডরমিটরিটা জাপানি একটা কাঠের বিল্ডিংয়ের আদলে করেছি, যদিও এটা আমাদের ইন্ডিজিনাস হোম, আমাদের ইস্টার্ন আর্কিটেকচার। এটা বাংলাদেশের বিভিন্ন এলাকায়, বিভিন্ন গ্রামে বিভিন্ন রকম ডিজাইনেই হয়, বাট বেসিক কনসেপ্ট ইজ লাইক দ্যাট। কিন্তু আমরা বিউটিফিকেশন এবং ইন্ডিজিনাস ম্যাটেরিয়ালগুলি ব্যবহার করে এখানে আমরা 4 তলা করার জন্য চেষ্টা করছি। 4 তলা হবে প্রায়। ওয়ান্স আপন এ টাইম আমাদের বিভিন্ন গ্রাম বাংলায় এই বাড়িগুলি ব্যবহার হতো, এবং আমরা দেখতে পাই যে এই বাড়িগুলি কিন্তু 40, 50, 100, 150 বছরও খুব সুন্দরভাবে তার নিজস্ব ঐতিহ্য স্থায়িত্ব বজিয়ে রেখেছে। বাড়িগুলির ম্যাটেরিয়াল হচ্ছে কাঠ, যদিও আমরা এখানে কাঠের পরিবর্তে আমরা ব্যবহার করব আমাদের প্রিকাস্ট প্যানেল সামটাইমস, আর এছাড়া ব্যবহার করব ফোম কনক্রিট, আমাদের টেকনোলজিগুলি ইত্যাদি। এবং রুফকে আমরা ঠান্ডা রাখার জন্য 2টা উপায় ব্যবহার করব। রুফে টিন দিব, টিনের সাথে আমরা ফোম কনক্রিট দিব, দিয়ে লাইট ওয়েট থাকবে, প্লাস ঢালাইও হবে, প্লাস ঠান্ডাও হবে, এবং ভিতরে পানিও যাবে না, এবং উপর দিয়ে আমরা কালার দিব। আর আমরা এইভাবে করার চেষ্টা করব। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা উডেন ফ্লোরগুলিকে আমরা উডেন ডেকের করব। এখানে পাটাতনের ফ্লোর বলে আমরা গ্রাম বাংলায় চিনি। পাটাতনের ফ্লোরগুলি অনেক ঠান্ডা থাকে, এনভায়রনমেন্টাল, হয়তো হাঁটার সময় একটু খুটখাটা আওয়াজ হবে, একটা সাউন্ড ক্রিয়েট হবে। এই সাউন্ডকে বন্ধ করার জন্য আমরা কিছু টাইলস বা টালি ব্যবহার করব, যেটা দেখতেও অনেক ইন্ডিজিনাস লাগবে, এবং তার উপরে আমরা মাদুর বা পাটি জাতীয় জিনিসগুলি আমরা একদম ফিক্সড করে দিব। তো দেখতে ইন্ডিজিনাস লাগবে এবং স্থায়িত্বও ভালো থাকবে, ভালোও লাগবে, এবং এগুলির মেনটেন্যান্সও খুব কম। এবং এই বিল্ডিংয়ে যারা আসবে তারা তো আসবেই একটা ইন্ডিজিনাস হোমে থাকার প্ল্যান নিয়েই, তো থেকেও ভালো লাগবে। একেবারে লো কস্ট ডরমিটরি দেখে যে লো পেইড ডরমিটরি হতে হবে তা না, এটা হাই পেইড ডরমিটরিও চাইলে কর্তৃপক্ষ করতে পারেন, এমন করে ডিজাইন করা। প্রত্যেকটা ডরমিটরিতে নিচতলায় আমি বাঙ্ক বেডটি দিয়েছি, আর উপরের তলায় গিয়ে রুম হিসাবে দিয়েছি, কর্তৃপক্ষ তার পছন্দ মতো রুমগুলি সেট করবে। প্রত্যেক রুমেই অ্যাটাচ টয়লেট দিয়েছি, আবার কমন টয়লেটের ফেসিলিটিস আছে। ছাদে গিয়ে যেহেতু এখানে পর্যটনের একটা মানে সানসেটের একটা সুন্দর ভিউ পাওয়া যায়, তো ভিউটাকে এনজয় করার জন্য বিকেলবেলা হয়তো ছাদে কিছু রেস্ট্রিকটিভ লেভেলে লোকজন গিয়ে ছাদে সূর্যটা এনজয় করতে পারে। এক সময় হইতে পারে যে
এই ডরমিটরি বিল্ডিংটা একটা ভালো মানে ক্যারেক্টার আমাদের এখানে একটা লুক শো করতে পারে। আর এই ডরমিটরি বিল্ডিংটা আমরা চাইলে 20, 30, 40 বছর পরে কোথাও শিফট করে ফেলতে পারি। এরপরে আসি সানসেটগুলিও আমরা এখানে মেমব্রেন আর্কিটেকচার, টেনসালি আর্কিটেকচার করছি, কিন্তু আমরা আগেই বলছি যে আমরা কোনো ইম্পোর্টে যেতে চাচ্ছি না। ইম্পোর্ট ম্যাটেরিয়ালগুলি কনসেপ্টটা রেখে আমি আমাদের লোকালি ইন্ডিজিনাস ম্যাটেরিয়ালগুলি থেকে অর্গানিক টেনসাইল ম্যাটেরিয়ালটাকে সার্চ করে, যেমন গাছের ডালপালা, ওটাকে আমি রিইনফোর্সমেন্ট করে ঢালাই করে ওটার উপরে মেমব্রেনটাকে চামড়া, স্কিন, তো স্কিন হিসাবে কটনটাকে নিয়ে আমি কাস্টিং করে ছাতার মতো কিছু দিয়ে আমি এটা করতে চাচ্ছি। এটা একটা কম্পোজিট ম্যাটেরিয়াল যেটা লো কস্ট হবে এবং একটা ইকো পার্ক, রিসোর্ট বা ইন্ডিজিনাস আর্কিটেকচারের জন্য এটা ফিজিবল।